আপনারা সকলে কি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনারা কি আমার উপরে রাগ করছেন? কেউ কেউ রাগ আছেন না তো? যেভাবে সালামের জবাব দিয়েছেন মনে হয় একটু রাগ করছেন। আচ্ছা, রাগ করছেন কি করেন না, একে আর একটা পরীক্ষা নেব ইনশাল্লাহ। আচ্ছা, আমি সবাইকে সালাম দিচ্ছি, যদি রাগ না করেন সবাই উত্তর দিতে পারবেন তো ইনশাল্লাহ? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করলাম। লক্ষ্য করে দরুদ ও সালাম বিশ্বসভার সভাপতি, যাকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর কুল কায়নাত কিছুই সৃষ্টি করতেন না, সেই নবীজির শানে আমরা একবার দরুদ ও সালাম পাঠ করি, পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর এবং সুজুদ যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই তো মোতাবাররখ মাহফিলে আসার বসার যিনি তৌফিক দান করেছেন। একটু জবানটা ছেড়ে বলুন তো তিনি কে? আরো জোরে, তিনি কে? এত সুন্দর এক জান্নাতের বাগান আজকের, এত সুন্দর এই জান্নাতের বাগানে বসার মতো তৌফিক আল্লাহ সবাইকে দেয়? আরো জোরে দেয়? নাই। এটা একটি জান্নাতের বাগান, আপনাদের কি বিশ্বাস হয়? আরো জোরে হয়? আল্লাহর নবী আজ থেকে ১৫০০ বছর পূর্বে তার জবানে মোবারকে বলেছেন, এই পৃথিবীর মধ্যে ৪টা স্থান রয়েছে, যে ৪টা স্থানকে আমার দয়ার নবী মায়ার নবী জান্নাতের বাগান বলে আখ্যায়িত করেছেন। পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন, যে স্থানে বসে কোরআনের আলোচনা করা হয়, কোরআনের তাফসীর করা হয়, কোরআনের ব্যাখ্যা করা হয়, সেই জায়গাটা হলো জান্নাতের বাগান। পড়ে সুবহানাল্লাহ। যে জায়গাটায় আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করা হয়, আল্লাহর নামাজ আদায় করা হয়, সেটা হলো জান্নাতের বাগান। পড়ে না সুবহানাল্লাহ। আর একটা বাগান যেখানে আমি নবীর জীবনী আলোচনা করা হয়, হাদিস নিয়ে আলোচনা করা হয়, সেটা হলো জান্নাতের বাগান। পড়ে না সুবহানাল্লাহ। আর একটা জায়গা রয়েছে নবীজির হুজরা মোবারক থেকে, যেখানে নবীজি শায়িত, সেখান থেকে মদিনা মুনাওয়ারা পর্যন্ত রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ, সেটা হলো জান্নাতের বাগান। তাহলে নিঃসন্দেহে এই জায়গাটায় জান্নাতের বাগান হিসাবে আমরা বলতে পারি তো ইনশাআল্লাহ? তাইলে এই জান্নাতের বাগানে আল্লাহ যাদের কবুল করেছে কেবল তারাই বসতে পেরেছে। কথা বলুন ঠিক না বে ঠিক? আর জোরে ঠিক কিনা? এত সুন্দর জান্নাতের বাগান যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাহফিলটা কবুল করেই ফেলেন, আমরা বড় ভাগ্যবান হয়ে যাব। কথা বলুন ঠিক কিনা? আর জোরে বলুন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আজ থেকে ১৫০০ বছর পূর্বে আমার নবীজি এই দুনিয়ার থেকে ছেড়ে চলে গেছেন। কথা বলুন ঠিক কিনা? কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবানে মোবারকে বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান জারা আলিমান ফাকান্নামা জারানি ওয়া মান সাফাহা আলিমান ফাকান্নামা সাফাহানি ওয়া মান জারা আলিমান ফাকান্নামা জারানি ওমান জারানি কানা মাইয়া ফিল জান্নাহ। পড়ি না সুবহানাল্লাহ। আল্লাহ নবী ইরশাদ করেছেন, যে ব্যক্তি দুনিয়ার মধ্যে আমার উম্মতের মধ্যে কোনো আলেমের সাথে দেখা করবে, সেজন্য আমি নবীর সাথেই দেখা করলো। পড়ি না সুবহানাল্লাহ। ওমান সাফাহা আলিমান ফাকান্নামা সাফাহানি, যে আমার কোনো শেষ জামানার উম্মতের আলেমের সাথে মুসাফাহা করলো, সেজন্য আমি নবীর সাথে মুসাফাহা করলো। পড়ি না সুবহানাল্লাহ। ওমান জালাসা আলিমান ফাকান্নামা জালাসানি ওমান জালাসানি কানা মাইয়া ফিল জান্নাহ। আল্লাহু আকবার। শেষ জামানার আমার কোনো আলেমের সাথে আমার যে উম্মত বসলো, সেজন্য আমি নবীর সাথেই বসলো। সুবহানাল্লাহ বলবেন না? আমরা তো নবীকে আর পাবো না, পাবো? কিন্তু নবীজি ওয়ারিস, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার নবী হলেন, এই জামানার যারা আলেম আছে তারা হলেন নবীজির উত্তরসূরি।
আলেম যারা আছেন আমরা আলেমের সোহবাত দিব, আলেমের সংস্পর্শে থাকবো। রাজি আছি তো ইনশাল্লাহ সকলে? মৃত্যুর আগ পর্যন্ত আমাদের জীবনটা আলেমের সংস্পর্শে কাটাবো। মৃত্যুর আগ পর্যন্ত আমাদের জীবনটা কোরআনের সাথে আমার জীবনটা লাগিয়ে আমার জীবনটা সুন্দর করব। কারা কারা রাজি আছেন? নারে তাকবীর, নারে তাকবীর। সম্মানিত হাজিরিন, উপস্থাপনা দীর্ঘায়িত নয়, যেহেতু সময় খুবই সংক্ষেপ, আমি আপনাদের খেদমতে আলোচনার প্রারম্ভে আল কোরআনুল কারীমের অন্যতম একটি সূরা, সূরা তাহরিমের ৮ নম্বর আয়াতটা আমি তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ এই আয়াতের তাফসীর বিশ্লেষণ করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমার আলোচনার মধ্যে সর্বপ্রথম আমি আমাকে এবং আপনাদের সকলকে যেন আমল করার, মানার, বোঝার তৌফিক দান করে। সকলে পড়ি আমিন। আরো জোরে পড়ি আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار يا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত হাজিরিন, অত্র আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ রাব্বুল আলামিন সকল ঈমানদারদেরকে একটি মায়ার সুরে ডাক দিয়েছেন। পড়ি না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বিভিন্ন স্থানে বিভিন্নভাবে মানুষদেরকে ডেকেছেন। কোন স্থানে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ঈমানদার বান্দাগণ। আবার বলেছেন ইয়া আইয়ুহান নাস, মানে সকল মানুষদেরকে বুঝিয়েছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখানে সকল মানুষদেরকে বোঝায় নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ঈমানদার বান্দাগণ, যারা আমার প্রতি ঈমান এনেছো, এক বলে স্বীকার করেছো, তোমাদেরকে বলছি। কি বলেছে আল্লাহ? তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। পড়ি না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন,
তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও আমার বান্দারে রে, যারা দুনিয়ার বুকে পাপাচার করেছো, যারা দুনিয়ার বুকে অন্যায় করেছো, অপরাধ করেছো, এত অন্যায় করেছো, এত অপরাধ করেছো, যে অপরাধের কোনো অন্ত নাই, যে অপরাধের কোনো শেষ নাই, তোমার অপরাধটা যতই বেশি হোক না কেন, আমি আল্লাহর কাছ থেকে তুমি বিমুখ হয়ে যাইও না। আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বারবার তোমাকে আমি ডাকতেছি, বান্দারে আমার, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আমার কাছে ফিরে আসো, তওবা করো, এমন তওবা যে তওবা করলে আমি রব খুশি হয়ে যাই, এমন তওবা যে তওবা করার কারণে তোমার হৃদয় থেকে যেন গুনাহ করার লালসাটা চিরজন্মের মতন উঠে যায়। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, হ্যাঁ সম্মানিত হাজিরিন, এই নাসুহা এমন তওবা, এই নাসুহার দ্বারা বোঝানো হয়েছে, এই নাসুহার অনুবাদে, এই নাসুহার বিশ্লেষণে, তাফসিরের বিভিন্ন তাফসিরের মধ্যে তারা উল্লেখ করেছেন, নাসুহা মানে হলো এমন তওবা যে তওবা করার কারণে যখন বান্দা তওবাটা করে, তওবা করার পরে নেক্সট টাইম, ফিউচার টাইম আর তার গুনাহ করার লালসা মনের মধ্যে আসে না, এই তার কল্পটা, এই জায়গাটা মাওলার প্রেম দ্বারা, মাওলার ভয় দ্বারা ভরে যায়। পড়ি না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লামা হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি তিনি ইরশাদ করেছেন, তিনি বলেছেন যে নাসুহা মানে হলো যে আগ্রহে যেভাবে বান্দা তওবা করত, সেই আগ্রহে সেইভাবে সেই আবার গুনাহ থেকে ফিরে এসে আল্লাহর প্রতি রুজু হওয়াকে তাওবায়ে নাসুহা বলে। এমন তাওবা না, তাওবাও করলাম আবার আল্লাহ রাব্বুল আলামিনের বিপক্ষে চলে গেলাম, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ মানলাম না, হুকুম মানলাম না, বারবার গুনাহ করতেছি, তাওবা করতেছি, এটার নাম নাসুহা না। এমন তাওবা যে তাওবার দ্বারা হৃদয়ের মধ্যে আমার আল্লাহর ভয় পয়দা হয়ে যায়। বলুন না কার ভয়? আরো জোরে কার ভয়? শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, যারা এই খাঁটি তওবা করবে, খাঁটি তওবাওয়ালার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে আরো বড় পুরস্কার রয়েছে। সেই পুরস্কারটা কি? আসা রাব্বুকুম আইয়ুকাফিরু আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহু আকবার। যদি পাহাড় পরিমাণ বান্দা গুনাহ করে, পাহাড় পরিমাণ গুনাহ করার পরে যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহ বলে একটা ডাক দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলে শুধু ডাকটা দিতে বাকি, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে মাফ করতে আমি আর দেরি করি না। শুধু তাই নয় রে বাবা, আসা রাব্বুকুম আইয়ুকাফিরু আনকুম সাইয়্যাতিকুম, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, বান্দা যত বড় পাপী হোক না কেন, যত বড় অন্যায় করুক না কেন, যখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাই, পিছনের আমি সকল গুনাহগুলো মাফ করে দেই। শুধু মাফ করে দেই না, সাথে একটা সুসংবাদ বান্দাকে আমি দিয়া দেই, বান্দা যেন কোনো ভয় না পায়, আমি আল্লাহর আযাবকে যেন ভয় না পায়। বান্দাকে একটা সুসংবাদ দিয়ে দেই, সেটা হলো ওয়ায়ুদখিলুকুম, আমি প্রবেশ করাবো জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহু আকবার। এমন এক জান্নাত, যে জান্নাত পৃথিবীর কোনো মানুষ কোনোদিন দেখে নাই, যে জান্নাতের বর্ণনা আমার নবী দিয়েছেন, এমন এক জান্নাত যে জান্নাতের মধ্যে যখন কোনো মুমিন
প্রবেশ করবে ওই জান্নাত থেকে জীবনে আর বের হতে চাইবে না। সুবহানাল্লাহ। সেই জান্নাত কি আমাদের দুনিয়ার কোনো 5 স্টার হোটেল নাকি, 7 স্টার হোটেল, দুবাইয়ের বুর্জ আল খলিফা, কি বলেন, এরকম সৌন্দর্য নাকি? না, সেই জান্নাত আল্লাহ নবী বলেছেন দুনিয়ার কোনো চক্ষু উপলব্ধি করে নাই, দুনিয়ার কোনো হাত স্পর্শ করে নাই, দুনিয়ার কোনো ব্রেন চিন্তা করে নাই, দুনিয়ার কোনো পায়ের স্পর্শ করে নাই, এমন এক জান্নাত আল্লাহ আমাদের জন্য রেখে দিয়েছে। পড়ি না সুবহানাল্লাহ। সেই জান্নাতে কোনো মৃত্যু আছে নাকি? আছে, মৃত্যু আছে। তবে একটা বিষয় আসে, সেই জান্নাতে কিন্তু কোনো মুরব্বী বাবাজিরা যাইবে না। কি মুরব্বী বাবাজিরা রাগ করছেন নাকি? মনে মনে চিন্তা করতেছে যে এত কষ্ট করলাম 70 বছর জিন্দেগি, আমরা মুরব্বীরা তো জান্নাতে যাইব না, তাহলে নামাজ পড়ে কি লাভ? কি এমন প্রশ্ন জাগে কি না? সম্মানিত হাজিরিন, আসলে বিষয়টা এমন না। আল্লাহ নবী ইরশাদ করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে জান্নাত দান করবেন